কিরে, এত দেরি করলি কেন? আসার সময় কুত্তার সাথে মত বিনিময় হলো তো তাই। আজকে টার্গেট কোনটা? ওই যে বড় পাঁচিলওয়ালা বাড়িটা। চৌধুরী ভিলা। বাড়ির মালিক সপরিবারে ইন্ডিয়া গেছে। বাড়িতে শুধু একটা বুড়ো দারোয়ান আছে। বেটা রাত 11টা বাজলেই খাটিয়ায় শুয়ে নাক ডাকে। কিন্তু ওস্তাদ, পাঁচিলটা তো অনেক উঁচু, আর ওপরে কাঁচের টুকরো বসানো আছে। হাত পা কেটে একদম রক্তারক্তি হয়ে যাবে না? তোর এই মগজটা নিয়েই আমি বিপদে আছি। আমরা কি পাঁচিল টপকাবো? একদম না। পিছনের গলির দিকে একটা আম গাছ আছে না, ওই গাছের ডাল একদম দোতলার কার্নিশ ছুঁয়ে গেছে। ওখান থেকে সোজা ব্যালকনি। বাহ ওস্তাদ, তোমার মাথায় তো আলুর চপ না, একদম হিরের টুকরো ঘিলু। কিন্তু ব্যালকনির দরজা যদি লক করা থাকে? এই কাল্লু ওস্তাদ সাথে থাকতে লকের চিন্তা? আমার কাছে মাস্টার কি আছে, এটা দিয়ে দুনিয়ার যে কোনো লক 2 সেকেন্ডে হাঁ হয়ে যায়। ভেতরে ঢুকেই সোজা ডান দিকের ঘরে আলমারি, ব্যাস হাত সাফাই। ওস্তাদ, যদি ওই ঘরে সিন্দুক থাকে, ডিজিটাল লকওয়ালা সিন্দুক, ওসব তো আমরা খুলতে পারি না। চুপ কর, বেশি সায়েন্স ফিকশন দেখিস না। সিন্দুক থাকলে পুরো সিন্দুকটাই চাদরে বেঁধে নিয়ে আসবো, ব্যাস। কিন্তু মনে রাখবি, ভেতরে কোনো আওয়াজ করা যাবে না। পা টিপে টিপে হাঁটবি, তোর ওই মচমচে জুতোটা খুলে বাইরে রেখে যাবি। আচ্ছা উস্তাদ, সব বুঝলাম, কিন্তু যদি দারোয়ানটা জেগে যায় বা কোনো আওয়াজ পেয়ে পুলিশ ডাকে, তখন কি হবে? দারোয়ান জাগলে এক ঘাই সাভার। আর পুলিশের কথা বলছিস? গলি দিয়ে বের হয়েই মোড়ের মাথায় আমি মঙ্কুর অটোটা দাঁড় করিয়ে রাখতে বলেছি। আমরা বের হতেই ও স্টার্ট দেবে। 10 মিনিটে একদম এলাকা পার। ও যাক, তুমি সব প্ল্যান ঠিকঠাক করেছো। তাহলে চলো দেরি না করে এখন রওনা দিই। আর ঠিক 10 মিনিট পর দারোয়ানটার ঘুমানোর সময় হবে। টর্চটা সাবধানে রাখবি, দরকার ছাড়া জ্বালাবি না। রেডি ওস্তাদ, আজকের রাতে কপাল খুলে যাবে আমাদের। একদম বিড়ালের মতো নিঃশব্দে পা ফেলবি। মনে রাখিস, আজকে ভুল হলে কিন্তু সোজা জেলখানা।